শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। একদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড আর অন্যদিকে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এর মাঝে বড় প্রশ্ন হলো, শেখ হাসিনা কি আজও ভারতে পালিয়ে গিয়েছে? এই বিষয়ে এবার নতুন তথ্য এসেছে আমাদের কাছে। আজকের কথাটা শুনে জামাত বিএনপির ঘুম হারাম হয়ে যাইতেও পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের মনে একটা জোরও আসতে পারে। আচ্ছা, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ইন্ডিয়াতে চলেই যায়, তাহলে সে অডিও কলে কেন কথা বলতেছে? ভিডিওতে কেন আসতেছে না? ভিডিওতে কি বাইরের রাষ্ট্র থেকে কথা বলা যায় না? অবশ্যই যায়। বিষয়টা চিন্তার বিষয় না? আর উনি যখন ইন্ডিয়াতে যায় তখন কি হেলিকপ্টারে উঠতে কেউ দেখছে? উনি কিন্তু হেলিকপ্টার থেকে নেমে একটা প্রাইভেট কারে উঠেছিল। ভিডিওটা আপনারা ভালো করে দেখেন। তাহলে ইন্ডিয়াতে কিভাবে গেল? বিষয়টা ভাবার বিষয় না? খুব দ্রুতই দেখা হচ্ছে। একটাবার চিন্তা করে দেখেন তো, শেখ হাসিনা কিন্তু বারবার একটা কথা বলে গিয়েছে, শেখ হাসিনা কিন্তু পালায় না। সেই শেখ হাসিনা কি সত্যি ভারতের মতো দেশে পালিয়ে গেছে? এই রকম প্রশ্ন এবার বেশ রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা ২৪-এর আন্দোলনের সময় যখন দেশ ছাড়ে, এমন একটি ভিডিও গণমাধ্যমে ভাইরাল হয়। কিন্তু শেখ হাসিনা পালানোর সময় তিনি যে গাড়িতে থেকে নেমে যে সেনাবাহিনীর হেলিকপ্টারে চড়েছেন, তা কিন্তু ক্লিয়ারভাবে দেখা যায়নি সেই কাঙ্ক্ষিত ভাইরাল ভিডিওতে। এবং ভারতে যে তিনি গিয়েছে, সেখানকারও কোনো শেখ হাসিনার ল্যান্ড করার ভিডিও নেই। সেই সাথে ভারতের মতো দেশে এতগুলো গণমাধ্যমে পর্যন্ত এই বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে কোনো ভারতের কোনো মিডিয়া প্রকাশ্যে আনতে পারেনি এই শেখ হাসিনাকে, যা আসলেই চিন্তার বিষয়। সেই সাথে এ পর্যন্ত শেখ হাসিনা যতবারই তার কল রেকর্ড ভাইরাল করেছে, তিনি কিন্তু একবারও বলেননি যে তিনি ভারতের মাটিতে আছেন। বিষয়টি যতটাই না সহজভাবে দেখছেন, আসলে কিন্তু বিষয়টি একটু চিন্তার বিষয়। এখন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করেছে, ঠিক এই সময় যদি বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে শেখ হাসিনা এখনও দেশের মাটিতে আছেন এবং সেনাবাহিনীর সেনানিবাসে তিনি সুরক্ষিত রয়েছেন, তাহলে কিন্তু এই দেশের মাটিতে আবারও জুলাইয়ের মতো আন্দোলন হবে, যা করবে আওয়ামী লীগ এবং রাজনৈতিক অঙ্গনের নির্বাচনের কথা ভুলে গিয়ে এক একজন জুলাই যোদ্ধা সেজে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশ থেকে পালাতে বাধ্য হবে। কেননা এই শেখ হাসিনা যদি এখন দেশের মাটিতে থাকে, তাহলে আপনারা এতদিন যে পুলিশ প্রশাসনের গর্ব করেছিলেন, সেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনীর মেইন সেনাপ্রধান, তারাও পাল্টে নিবে এই দেশের মানুষের সাথে। এরই নাম হলো রাজনীতি। এই দেশ চালাইতে হলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনারই লাগবে। শেখ হাসিনা ছাড়া এই দেশের মানুষ টাইট হবে না, ঠিক হবে। এই দেশের উন্নয়ন যদি করে থাকে তো শেখ হাসিনাই করছে। পদ্মা সেতু করছে, মেট্রো রেল করছে, টানেল করছে, রাস্তাঘাট করছে, সবকিছু করছে। যা এই দেশে উন্নতি করে দিয়ে গেছে একমাত্র শেখ হাসিনা করছে। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যি ভারতে পালিয়ে গিয়েছেন, নাকি এখানে কিছু রহস্য রয়েছে যা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এই দেশ চালাইতে হলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনারই লাগবে। শেখ হাসিনা ছাড়া এই দেশের মানুষ টাইট হবে না, ঠিক হবে।